আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে আমি এসেছি এ, দেবিদ্বার এলাহাবাদ উটখারা এলাকার মধ্যে। আপনারা প্রায় সময় আমাকে দেখেন, এখানের মধ্যে অনেকগুলো মাজারকে সামনে রেখে আমি ভিডিও করে থাকি। মাশাআল্লাহ, এখানের মধ্যে আসলে অনেক ভালো লাগে। আমাদের অনেক সময় দেখা যায় কি যে মন খারাপ থাকে, যখন আমরা মন খারাপ থাকে প্রায় সময় চেষ্টা করি এই মাজারগুলো জিয়ারত করে যাওয়ার জন্য। কারণ বলা হচ্ছে অলিয়া উলিয়াদের মাজারের মধ্যে হাজিরা দেওয়া এটা অনেক বড় একটা রহমত অর্জনের মাধ্যম। কেন? অলিয়া উলিয়াদের দরবারের মধ্যে সবসময় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। তো এই জন্য আমাদের উচিত, আমরা যখনই সুযোগ পাই, আমাদের যখনই সুযোগ হবে, সময় হবে, আমরা অলিদের মাজার জিয়ারত করার জন্য চলে আসবো। কারণ আমি প্রায় সময় বলে থাকি, অলিদের মাজার জিয়ারত করাটা হচ্ছে এমন যে মানুষ যখন অসুস্থ হয় তখন সে ডাক্তারের কাছে যায়। আর অলিদের মাজার এগুলো হচ্ছে এমন যে মানুষ যখন গুনাহের রোগী হয়ে যায় তখন গুনাহের রোগের চিকিৎসার জন্য অলিদের দরবারের মধ্যে আসা। এই জন্যই মাঝে মধ্যে আমিও আসি, যে হয়তো আমাদের অনেক গুনাহ হয়ে যায় ভুলবশত। এই গুনাহগুলার জন্য এই গুনাহগুলার ফিরাতের জন্য প্রায় সময় চেষ্টা করি অলিদের মাজারের মধ্যে জিয়ারত করার জন্য। আমি আপনাদেরকে বলবো, আমি যে কথাটি আপনাদেরকে বলছি এটা বানানো কোনো কথা না, এটা শরীয়ত দ্বারা প্রমাণিত। অলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করা গুনাহের রোগের কাফফারা স্বরূপ। ওই জন্য আপনারা সবাই জিয়ারত করতে আসবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।